প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। সৌজন্যে ফ্রেস্কো কন্টেইনার। পবিত্র মাহে রমজান উপলক্ষে এটি নিউজের আয়োজন ইফতার বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু ব্যতিক্রম আয়োজনে এসেছি। এখানে বয়সী কিছু তরুণ তারা বাড়িতে বানানো যে তাদের খাবারগুলো সেগুলোই তারা বিক্রি করছেন। এই আইটেমগুলোর মধ্যে রয়েছে সাধারণত আমরা বাড়িতে যেগুলো খাই তার সঙ্গে দুই একটি আইটেম চিকেন বলটল যুক্ত করা হয়েছে। আমাদের হচ্ছে অলরেডি একটা ফুড কার্ট আছে, সেখান থেকে আমাদেরকে এবার আইডিয়া হলো রমজানের কি আমরা ইফতার যেন স্টার্ট করতে পারি, তাহলে আর কি আমাদের হচ্ছে একদম সম্পূর্ণ হোমমেড এবং সব জায়গা থেকে আর কি হাইজেনিক আর কি, সেটাই আমরা স্টার্ট করেছি। কী কী আইটেম পাওয়া যায়? আমাদের এখানে আছে চিকেন চপ, ডিম চপ, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, বুন্দিয়া, হালিম এবং কিছু ফ্রোজেন আইটেমস হবে, স্প্রিং রোল, সসেজ, মিটবল, চিকেন নাগেটস, এগুলো হবে। এখনকার যারা আপনারা বয়সের তরুণ সাধারণত দেখা যাচ্ছে যে আপনারা চাকরির পিছনে না ছুটে কিছু একটা করার চেষ্টা করছেন, সেখান থেকে এই উদ্যোগ। জি জি, আসলে সামনে যেহেতু ঈদ আসতেছে, আসলে আমরা চাচ্ছি যে আমরা ইফতার থেকে কিছু একটা ম্যানেজ করে যেন বাসা থেকে আর কি প্রেশারটা না, ঈদে আমাদের কেনাকাটা এবং ঘোরাফেরার জন্য, সেই থেকে আর কি আমাদের আর কি উদ্যোগটা নেওয়া। আরও বেশ কয়েকটি দোকান এখানে রয়েছে, হোমমেড দোকান, এবং বেশিরভাগই যারা দোকানটি দিয়েছেন তারা কিন্তু বয়সের তরুণ। এখানে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা রেখেছে ঝুরা মাংসের হালিম। বেশ কয়েকজন উদ্যোক্তা এখানে। আমাদের হচ্ছে খুবই ছোট আয়োজন কিন্তু ইউনিক। আমাদের এটা হচ্ছে পেশোয়ারি হালিম, ঝুরা গোস্তের, বিফ ঝুরা গোস্তের, হ্যাঁ, আর হচ্ছে মহব্বতের শরবত। এটা কি মহব্বতের শরবত? মহব্বতের শরবত? হ্যাঁ। কি থাকে? এটা হচ্ছে দুধ আর হচ্ছে তরমুজ। হালিমটা দেখা যাবে? ইনশাআল্লাহ। এই যে দেখেন, এটা কি কি দিয়ে বানা? এটা হচ্ছে ম্যাশ হালিম, ঝুরা গোস্ত আর হচ্ছে বিফ মিক্স করে আমরা ম্যাশ করে তারপর হালিমটা তৈরি করি আর কি। আমি স্টুডেন্ট, তো বাসায় বানানো হয়েছে, এই জন্য নিজেরা একটু কিছু করার চেষ্টা করি। ভাই বোনরা মিলে এটা একটু নিজে কিছু। এই যে ভাই বোনরা মিলে করছেন, মানে রোজাদারকে একটু স্বস্তি দেয়া, এবং সেই জায়গা থেকে আপনারা খাবারের মানগুলো কিভাবে নিয়ন্ত্রণ করছেন, এবং এটা আপনি মূলত জনসেবা করছেন নাকি ব্যবসা, দুইটাই হচ্ছে? বলতে গেলে দুইটাই, যেহেতু বাইরের খাবার থেকে বাসায় বানানো একটু স্বাস্থ্য সচেতন, আর একটু নিজেরও কিছু হয়, এই আর কি ব্যবসা বলা যায়, টুকটাক নিজে কিছু করা। আপনার কি কি আইটেম? এখানে আলুর চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজও আছে, আর এখানে 4 পদের শরবত আছে, হ্যাঁ, টিকি আছে, আর সোলা, জিলাপি, বুরিন্দা। জি জি। আমরা একটু ক্রেতাদের সঙ্গে কথা বলি। একটা বিষয় হচ্ছে যে সাধারণত হোটেলে গেলে অনেক আইটেম পাওয়া যায়, শত শত আইটেম পাওয়া যায়, এবং আমরা বাঙালি ভোজন রসিক, তো আমরা চেষ্টা করি বাইরের কিছু জিনিস মিলিয়ে ইফতার করতে। সেখানে এদের বাড়িতে বানানো জিনিস এবং আপনাদের সন্তানের বয়সী তারা করছে, কিরকম মনে হচ্ছে তাদেরগুলো এবং কেমন? আলহামদুলিল্লাহ, আমার খেয়াল এই যে আমার বোনটা বানাইতেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু ঘরোয়া পরিবেশে আমাদের কাছে এটা ভালো লাগে। আমাদের হোটেলে যেমন দেখা যায় অনেক বাসি টাসি থাকে, অনেক কিছু হয়ে থাকে, হ্যাঁ, ভিড়ভাড়টা থাকে, ওর চাইতে আমার কাছে আমার এই ঘরোয়া পরিবেশে যে তৈরি করে আনছে, আমাদের কাছে এটা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আরেকজন আছেন এখানে, আরেকজন উদ্যোক্তা, স্বাস্থ্যসম্মত, সে চিরা, দই এবং বিভিন্ন রকমের লাবান মাঠা বিক্রি করছে। তারও খুব ছোট্ট আয়োজন, কিন্তু পাড়া মহল্লার এই আয়োজনগুলো কিন্তু রমজানকে ঘিরেই হয় এবং বেশ সারাও ফেলেন। রমজান মাসে আপনি তো জানেন হয়তো বা তেল বা ভাজা পোড়া খেলে সারাদিন রোজা রেখা মানুষের অনেকেই স্বাস্থ্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, কালচার হয়ে গেছে বাংলাদেশ। তার ওই দিক থেকে চিন্তা করে আমি একটু মানে ডিফারেন্ট টাইপ কিছু চিন্তা ভাবনা করে আমি মানে এটা দিছি যে দই চিরা, দুধ বা খেজুর, আনার, এগুলো দিয়ে আর কি সারাদিন রোজা রেখে যে ক্লান্তিটা, এটা দূর করার জন্য ভালো স্বাস্থ্যসম্মত আর কি ফ্রেশ আমি একটা ফুড তৈরি করছি। আমরা কথা বলছিলাম এই পাড়া মহল্লার যে ইফতার বাজার সেটি নিয়ে। এটা ব্যতিক্রমী আয়োজন, এবং তাদের সঙ্গে সাধারণত তারা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে যখন আপনি হোটেলে বাহারি রকমের ইফতার কিনে যাবেন, সেটি আসলে কোন পরিবেশে বানাচ্ছে সেটি নির্দিষ্ট নয়, কিন্তু এখানে যারা বানাচ্ছেন তারা সবাই একে অন্যের প্রতিবেশীরা প্রতিবেশীদের জন্য খাবার তৈরি করছেন, এবং বেশ আগ্রহ নিয়ে এই অঞ্চলের মানুষ এই ইফতার বাজার কিনছেন। তো ইফতার বাজারে এইরকম সবাই ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত হোক, একজন আরেকজনকে ভালো খাবারটি দিয়ে, শুধুমাত্র ব্যবসা নয়, উদ্দেশ্য হোক একজন রোজাদারকে সেবা করা, একজন রোজাদারকে সাহায্য করা, এবং ইফতার খেয়ে সবাই যাতে ভালো থাকেন, ভালোভাবে রোজাটা কাটুক, সেই শুভকামনা জানিয়ে ইফতার বাজার আজকের এখানেই শেষ করছি। সৌজন্যে ফ্রেস্কো কন্টেইনার। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার।